দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাইরে এসে দেখি ইনি বসে আছে, তার জন্য মা এখানে একটা বিস্কুট দিয়ে দিল। আজ ওদের ষষ্ঠী, যদিও কালকে ভিডিও, গতকাল ছিল মহাষষ্ঠী। আর ভিডিওটা পোস্ট করছি সপ্তমীর দিন। তো তারপরে সন্ধ্যাবেলা মানে বিকাল টাইমে রেডি হয়ে গেছে, এখন যাবো হচ্ছে গ্যাস ভরতে। তা টোটো করেই যাবো, বললে একটু লেট হবে আসতে, সেজন্য আর কি সন্ধ্যাটা দিয়ে বেরোবো। তো সন্ধ্যাটা এখানে দিয়ে দিচ্ছি। সন্ধ্যাটা দিয়ে তারা বেরিয়ে পড়েছে। চারপাশে রাস্তাঘাট দেখো, লাইট চলে গেছে, সব মণ্ডপে লাইট জ্বলছে। আর অনেকের বাড়িতেও কিন্তু লাইট টুনি লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে, যেহেতু দীপাবলি আর বেশি দিন নেই। পরপর পুজো কিন্তু চলে এলো, দুর্গাপুজো চলে আসার মানেই পরপর সব পুজো আসবে। আর তারপরে 7টার সময় গেলাম গ্যাস ভরে। এখন আমি আর মা যাচ্ছি বাজারে। আমরা কিন্তু ঠাকুর দেখতে বেরোইনি, তো এখন মণ্ডপে আর ঢুকবো না। সপ্তমী, অষ্টমী বা এর মধ্যে কোনো একদিন বেরাবো, তখন ঢুকবো। তো তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আর দেখো বাড়িটাও কত সুন্দর লাগছে দেখতে। তারপরে চলে এলাম হচ্ছে বাজারে কিছু সবজি নিয়ে। ওখান থেকে চলে গেছিলাম একটা মিষ্টির দোকানে। আর তার আগে একটা জিনিস দেখো, এনিও মহারানী টুলের ওপর উঠে বসে আছে। তারপরে মিষ্টি নিয়ে চলে এলাম বাড়ি। তো সেই 6টার সময় বেরিয়েছিলাম গ্যাস ভরতে, তারপর বাজারে গেলাম, এখন এলাম। তো চলো এখন তাহলে খেয়ে নিই। এখন পরোটা, আলু চচ্চড়ি আর শসা, আর ছিল মিষ্টি, মানে রসগোল্লা নিয়েছিলাম। আমার রসগোল্লা ছাড়া অন্য মিষ্টি খুব একটা ভালো লাগে না। তো তোমরা কি ঠাকুর দেখা শুরু করলে? কমেন্টে জানিও। তো কে কে কোথায় ঠাকুর দেখতে গেছো অবশ্যই কিন্তু জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা সবাইকে।